শুরু করছি প্রবন্ধ পাঠ। আজকের প্রবন্ধ বাঙ্গালা ভাষা, রচয়িতা স্বামী বিবেকানন্দ। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছে তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরের কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনেও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষা যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার যেকে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃত গোদাই লস্করি চাল, এ এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে সেটিকে নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিমে যেদিক হতে আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কয়। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, ততই পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। এথায় গ্রাম্য এরসাটিকেও জলে ভাষান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হিরেমতি সাজ পোড়ানো ঘোড়ার উপর বাঁদর বসলে কি ভালো দেখায়? সংস্কৃত দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, আর শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো। আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যখন মরণ নিকট হয় তখন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই 2-1টা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসে। আহা হা, কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ওসব মোরার লক্ষণ। যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো, তখন এই সব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতে এলো। বাড়িটা না আছে ভাব, না আছে ভঙ্গে, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে। কিন্তু সেই গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রর কি ধুম! গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকা হাঁকা ডামাডোল, 36 নারীর টান, তাই রে বাপ! তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজ, সে গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন বল আসবে, তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পোড়া মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়িঘরদর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। আজকের প্রবন্ধ পাঠ এইটুকুই।
ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। এই প্রবন্ধটা পাঠ করার মূল উদ্দেশ্য, এটি তোমাদের একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলার পাঠ্য বিষয় আছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বিষয় আছে। তাই শুধুমাত্র আমি প্রবন্ধটা রিডিং পড়ে দিলাম, পরে আবার নতুন করে আলোচনা নিয়ে ফিরে আসবো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। সকলে ভালো থেকো আর অবশ্যই নিজেকে ভালো রেখো।